লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, আর গোটা দক্ষিণবঙ্গ তখন হাঁসফাঁস করছে প্যাচপ্যাচে গরমে। কলকাতা থেকে কাকদ্বীপ, ব্যারাকপুর থেকে বর্ধমান, পুরুলিয়া থেকে পিংলা, বৃষ্টির প্রতীক্ষায় চাতকের মতো চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে সেই বর্ষামঙ্গল কবে, তা নিয়ে এখনই আশার বাণী শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা ঢুকে গেলেও তা দক্ষিণবঙ্গে পৌঁছানোর অনুকূল পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এই পরিস্থিতিতে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট চলবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায়। তাপমাত্রা, ম্যাক্সিমাম তাপমাত্রা তার স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি থাকবে 2 to 3 ডিগ্রি, এবং নেক্সট উইকেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকবে, বাট ইট ইজ 1 to 2 ডিগ্রি। বর্ষার অঝোর ধারা এখনই না মিললেও জ্বালা জোড়ানো শান্তি জলের ছিটে ফোঁটাও কি পাবে না দক্ষিণবঙ্গ? তাপদাহের পরিস্থিতির মধ্যে এই প্রশ্নটা জোরালো হচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 থেকে 20 জুন যে সপ্তাহটিতে, এই সপ্তাহটিতে আমাদের দক্ষিণবঙ্গে রেনফলের সম্ভাবনা হচ্ছে স্বাভাবিকের থেকে কম, এবং তার পরের সপ্তাহ অর্থাৎ 21 জুন থেকে 27 জুন বলে যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে কিন্তু তার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণে যখন তীব্র দহন জ্বালা, তখন বৃষ্টিতে নাকানি চোবানি খাচ্ছে উত্তরের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে তিস্তা ফুলে ফেঁপে ওঠায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় পরিস্থিতি ঘোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি ও দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।